নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি ওএসএস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই স্কলারশিপটাকে অনেকজন স্টাইপেন্ডের ফর্ম বলে থাকে, অনেকজন আবার প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপও বলে। তো দেখুন বন্ধুরা, এই স্কলারশিপটা ক্লাস 9 থেকে স্টার্ট হয়। তো বন্ধুরা, এই স্কলারশিপে আজকের বন্ধুরা রিনিউ স্কলারশিপ করতে হয়, আজকে দেখাবো। তো রিনিউ কারা করতে পারবেন? যারা আগের বছর ফর্ম ফিল আপ করেছেন, করার পরে স্টাইপেন্ড টাকা পেয়েছেন, তারা এবছর পুনরায় রিনিউ করতে পারবেন। যারা এবছরে নতুন কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে রিনিউ করতে পারবেন। যাদের হচ্ছে গিয়ে যে স্কুলের হচ্ছে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, যেখান থেকে টাকা পেয়েছিলেন, সেই ফর্ম যে রিসিভ কপি, সেই রিসিভ কপি দিয়ে আপনারা ওখানটা থেকে রিনিউ করাতে পারবেন। তো রিনিউ করার জন্য প্রথমে আপনারা দেখুন এই রিনিউ স্কলারশিপ বলে লেখা আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা বন্ধুরা প্রথমে আপনারা সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ওকে অপশনে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আপনারা ইউজার আইডি দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, আর এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করবেন। আপনারা ফর্ম ফিল আপ করার সময় আগের বছর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, সেই মোবাইল লাস্ট 4টে সংখ্যা এখানে দেখাবে। সেই নম্বরে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা বন্ধুরা আপনাদের এখানকে বসাতে হবে। বসানোর পর এখানে সাবমিট যে অপশন আছে, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক যখন করবেন, দেখুন বন্ধুরা আপনাদের সামনে এই ফর্মটা দেখুন বন্ধুরা চলে আসবে, রেজিস্ট্রেশনটা। তো এখানে পুরো আপনাদের রেজিস্ট্রেশন ডিটেলসটা থাকবে। এবার বন্ধুরা, আপনার এই যে ট্রিপল বার আছে, এই ট্রিপল বারের উপর আপনার ক্লিক করবেন। তো ট্রিপল বারের উপর যখন বন্ধুরা আপনার কাজটা নিয়ে আসবে, দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনারা দেখুন এই যে 2 নম্বর স্টেপে দেখুন বন্ধুরা রিনিউ অ্যাপ্লিকেশন বলা লেখা আছে। এই রিনিউ অ্যাপ্লিকেশন অপশানে আপনারা ক্লিক করবেন। তো রিনিউ অ্যাপ্লিকেশন অপশান যখন ক্লিক করবেন, তো বন্ধুরা দেখুন এই রিনিউ অ্যাপ্লিকেশন অপশানে যখন ক্লিক করবেন, আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে প্রথমে আমি বলে রাখি, দেখুন এখানে হচ্ছে এই যে কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে দেওয়া আছে, যেহেতু আগের বছর আগে আমরা রিনিউয়াল করা ছিল। তো অনেক ক্ষেত্রে এই যে এখানে কাস্ট এবং সাবকাস্টটা দেওয়া থাকবে না, অনেক ক্ষেত্রে আবার দেওয়া থাকবে, ঠিক আছে। তো যাদের দেওয়া থাকবে তাদের তো কোনো অসুবিধা নেই, আর যাদের দেওয়া নেই তারা এই যে ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে আপনার কাস্ট কী সেটা এখানে আবার সিলেক্ট করবেন, এসসি বলে। তারপর আপনার হচ্ছে যারা এসসি হবে, আর যাদের সাবকাস্ট আমাদের পৌন্ড, সেহেতু আমি পৌন্ড বলে বলছি। তো এখানে আপনাদের ড্রপ ডাউন থেকে পৌন্ডটা আর কি সিলেক্ট করতে হবে। আর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বলে রাখি। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 96,000 টাকা, এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম লেখা আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আগের বছরের ছিল বলে এখানে এসছে। তো যদি আপনার কোনো কারণে এবছর আর কি হচ্ছে কি আপনার ইনকামটা আর কি বেড়ে গেল, ঠিক আছে, 8,000 টাকা করে মান্থলি ছিল, সেটা আর কি আপনার 9,000 টাকা করে লিখেছে, কি হচ্ছে কি আপনার 6,000 টাকা করে লিখে দিয়েছে, এবছর কমে গেছে, যাই হোক না কেন, বেশি কম হতে পারে। যদি কম হয় কি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে এডিট করে এখন যে এবছরে যে নতুন আপনাদের ইনকাম সার্টিফিকেট দেবেন, সেই ইনকাম সার্টিফিকেট যেটা হবে সেটা এখানে আপনারা দেবেন। এবং হচ্ছে ইনকাম সার্টিফিকেটটা আপনাদের জেপিজি ফরম্যাট এখানে আপলোড করতে হবে। তো আমি বলে দিই, দেখুন বন্ধুরা, এখানে যে ইনকাম সার্টিফিকেটটা দেবেন, এটা কিন্তু কোনো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দেবেন না, এটা হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করবেন। এবার হচ্ছে লাস্ট এক্সাম। তো দেখুন বন্ধুরা, লাস্ট এক্সাম কি, আপনারা বর্তমানে আমি বলছি যারা এবছর হচ্ছে কি কলেজে ভর্তি হয়েছে, তাদের হচ্ছে কি লাস্ট হচ্ছে কি এক্সাম হয়েছে আর কি ক্লাস 12। তো যেহেতু ক্লাস 12 হয়েছে, ক্লাস 12 এখানে আপনার অ্যাটেন্ডেন্স স্ট্যাটাসটা দেবেন, টোটাল মার্কস কত নম্বরে পরীক্ষা হয়েছে তাদের দেবেন, তার হচ্ছে কি কত পেয়েছেন, ঠিক আছে, সেটা এখানে দিচ্ছেন, পার্সেন্টেজটা এখানে দিচ্ছেন। কোর্স কমপ্লিশন স্ট্যাটাস এখানে পাস বলে লিখবেন। তারপরে হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স ডে হচ্ছে কি লিখবেন আপনারা, কোর্স কমপ্লিকেশন ডেট বোর্ডটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার রিলিজিয়নটা এখানে হিন্দু হবে, স্ট্যাটাস অফ লিটারেসি। তো বাড়িতে আর কি হচ্ছে কি আপনার পিতা মাতা দুজনে যদি আর কি পড়াশুনো জানে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবেন টু প্যারেন্টস ইজ লিটারেট। আর আমি এখানে শুধুমাত্র হচ্ছে কি একজন অভিভাবক হচ্ছে কি পড়াশুনো জানে, সেক্ষেত্রে আমি ওয়ান প্যারেন্টস ইজ লিটারেট বলে লিখেছি। তো আপনারা এটা হচ্ছে কি আপনাদের মনের মতো যেটা হবে সেটা আপনারা করবেন। তারপরে এখানে দেখুন বন্ধুরা, আপনারা হোস্টেল ইনফরমেশন লেখা আছে, যদি আপনারা হোস্টেলে থাকতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, করলে আপনাদের হোস্টেলের নাম, হোস্টেলে ভর্তির ডেট, এগুলো আপনাদেরকে দিতে হবে। আর যারা হোস্টেলে থাকে না তাদের ক্ষেত্রে নো করলে নো করে এটা ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ক্লাস 10 পাস, আপনি হচ্ছে কি গভর্নমেন্ট প্রাইভেট এখানে ইনস্টিটিউট থাকবে, ডপডাউনের মেনুতে পেয়ে যাবে। তো এটা হচ্ছে গভর্নমেন্টের থেকে পড়াশোনা হয়েছে বলে সেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউট করা হয়েছে। ইনস্টিটিউট এরিয়া, তো এখানে ব্লক এরিয়া, আপনার যে স্কুল বা কলেজ সেটা হচ্ছে কি ব্লক এরিয়া না হচ্ছে কি মিউনিসিপ্যালিটি এলাকা। তো বন্ধুরা, যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ব্লক এলাকা, সেটা আমি ব্লক লিখেছি। তারপরে এখানে আপনার হচ্ছে কি ব্লকের নাম লিখতে হবে, ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। তারপর দেখুন বন্ধু, এখানে ইনস্টিটিউট নেমটাও আপনারা ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন, সেটা এখানে সিলেক্ট করবেন। কোর্সটা কি আপনারা, এটা হচ্ছে কি বিএ জেনারেল 3rd ইয়ার। তো যদি বন্ধুরা আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হন, সেক্ষেত্রে
যদি অনার্সে হন সেক্ষেত্রে এখানে বিএ অনার্স ফার্স্ট ইয়ার বলে লেখা থাকবে। যদি আপনারা জেনারেলে ভর্তি হন সেক্ষেত্রে জেনারেল ফার্স্ট ইয়ার বলে লেখা থাকবে। তারপর দেখুন বন্ধুরা এখানে জয়েনিং ডেট, অর্থাৎ বন্ধুরা আমরা যে কলেজ বা স্কুলে ভর্তি হয়েছেন, যেখানে ভর্তি হন তার সে কবে ভর্তি হয়েছেন তার যে ভর্তি রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপিতে লেখা থাকবে। রিসিপ্ট কপি দেখে আপনারা সেই জয়েন ডেটটা এখানে দিয়ে দেবে। এবার এন্ড ডেটটা কীভাবে দেবেন, এন্ড ডেট তো হচ্ছে আপনারা একটা 1 বছরের একটা গ্যাপ হিসাবে আপনারা দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা আমি এখানে 3/12/2025 লিখেছি, তো এটা আপনার 3/12/2026 দিয়ে দিলে হয়ে যাবে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে ডু ইউ হ্যাভ আধার, তো এখানে ইয়েস করা আছে, যেহেতু আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে, তো এটা অটোমেটিকলি এটা আপনাদের ফিল থাকবে, এটা কিছু করার দরকার নেই। তারপর দেখুন ব্যাঙ্ক ইনফরমেশান, এখানটা আগে থেকে আপনাদের সেট আপ থাকবেই, যেটা আগের বছরে আপনার ব্যাংকে টাকা পেয়েছিলেন, তো সেই ব্যাঙ্ক ইনফরমেশানটা এখানে থাকবে। তারপরে এখানে দেখুন বন্ধুরা এই যে অপশানে আপনারা টিক করবেন, তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আধার এনপিসিআই এখানে অ্যাক্টিভ বলে লেখা আছে। আধার এনপিসিআই যদি আপনাদের অ্যাক্টিভ থাকে কিন্তু আপনারা স্টাইপেন্ডের টাকা পাবেন না, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে যদি ইনঅ্যাক্টিভ বলে লেখা থাকে কিন্তু আপনারা স্কলারশিপের টাকা পাবেন না। তারপরে দেখুন বন্ধুরা কাছে সাবমিট অপশন লেখা আছে, সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনাদের পুনরায় হচ্ছে গিয়ে এখানে লেখা যাচ্ছে দেখুন প্লিজ সিলেক্ট পারমানেন্ট ফর ইনক্লুশন অফ হাউস হোল্ডার। তো তখন আবার পুনরায় আপনারা এই ড্রপডাউন মেনুটা এখানে আনবেন, আনার পর আবার রিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা আপনারা রিনিউ অপশানে ক্লিক করলে এখানে হচ্ছে দেখুন এই যে অপশানটা আপনারা এখানে টিক করবেন, টিক করে আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে এই যে প্রথম যে অপশানটা কাল্টিভেশন স্মল মার্জিনাল ফার্মার বলে লেখা আছে, এই যে অপশানটা, এই অপশানে আপনারা ক্লিক করবেন, করে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনার পুরো হচ্ছে ফর্মটা চলে আসবেন, আপনার ডকুমেন্টস যা যা ফিল আপ করেছেন সব কিছু আসবে। তো ঠিকঠাক করে সব চেক করে নেবেন, দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনারা আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড লক বলে একটা অপশন আছে, ভেরিফাই অ্যান্ড লক অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই লক অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা ছিল সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা বন্ধুরা 4 সংখ্যারই হবে, এখানে ওটিপিটা এখানে বসিয়ে দেবে, দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা ডাউনলোড হয়ে ফর্ম, তো ফর্ম ডাউনলোড করলে আপনাদের সামনে ফর্ম ডাউনলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা ফর্ম আপনার সামনে ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।